দর্শক, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। এ বিষয়ে আরও খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা, যদি স্বাভাবিক হয় তাহলে কয়টি ট্রেন চলাচল করবে? রাকিব, দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর কিন্তু আজ থেকে আন্তনগর ট্রেন চলাচল কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। এখানে এসে আমরা জানতে পেরেছি যে আজকে মাত্র একটি ট্রেন সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তাও রাত ১০টায়। এরপরে কিন্তু আজকে আর সারাদিনে কোনো শিডিউল নেই, রাতে শুধু একটি ট্রেনই চলাচল করবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কিন্তু আমরা রেল স্টেশনে এসে যেটা দেখলাম যে এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং বেশ কয়েকজন রেল পুলিশকে আমরা দেখেছি, তারা রেল স্টেশনের চারপাশ আসলে ঘিরে রেখেছেন এবং তারা বলছেন যেহেতু আজকে সারাদিনের ট্রেন নেই, তাদের কাজও আসলে তেমন নেই। ১০টার দিকে একটি ট্রেন রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ঢাকা থেকেও বেশ কয়েকটি ট্রেন আজকে সিলেট আসার কথা রয়েছে। যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল এবং সাধারণ মানুষের কিন্তু পছন্দের শীর্ষে হচ্ছে ট্রেন এবং সাধারণ মানুষরা কিন্তু অধীর আগ্রহ, বিশেষ করে সিলেটের মানুষের অপেক্ষা ছিলেন তারা ট্রেন দিয়ে ঢাকা অথবা চট্টগ্রামে যার যার মতো করে পছন্দের জায়গায় যাবেন। এবং এই এলাকায় যেসব দোকানপাটে রয়েছে বিশেষ করে রেল স্টেশন কেন্দ্রিক, সেগুলো বন্ধ রয়েছে। এখানকার কিছু কিছু ব্যবসায়ীকে আমরা দেখেছি তাদের দোকানপাটও খুলতে। আমরা রেল স্টেশনের ম্যানেজারকে সকালে খুঁজেছি, তাকে আমরা যদিও পাইনি, কিন্তু এখানকার যিনি স্টেশন অফিসার তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা পুরোপুরি প্রস্তুত রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহলও তারা রয়েছে এবং সেনাবাহিনীও একই সাথে কাজ করবে। সব মিলে বলা যায় যেহেতু দীর্ঘদিন পর আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, মানুষও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে যাতে তারা আবার ট্রেন চলাচলের সুযোগ পান। তো রাকিব, এই ছিল আমার কাছে সব মিলে সর্বশেষ।